ছোট্ট ছেলে লাট্টু ওই রাতের অন্ধকারে একা একা হেঁটে চলে যাচ্ছিল। আমি ওই দৃশ্য ভুলতে পারিনি, আমি ভুলতে পারিনি। বাবা যখন ওই বাচ্চাটাকে তুলে নিল, তখন আমার নিজেকে খুব ছোট্ট মনে হলো, খুব ছোট্ট লাগলো। আরে ওরা তো আমাদের নেক্সট জেনারেশন, পরের প্রজন্ম ওরা। না না, ভুল করেছি আমি। তোমার কি হলো কি? নিজের মেয়ের থেকে ওই বাচ্চাগুলোর দিকে যেও না, টুটিনি এর বাড়ির মেয়ে, ভুলে যেও না, টুটিনি এই বাড়ির মেয়ে। টুটিনির কোনো দোষ ছিল না, ওর বাচ্চাদের কিডন্যাপ করেছিল এই কবির। ওরা তো কোনো দোষ করেনি। প্লিজ ড্যাড, প্লিজ ড্যাড, ফর গডস সেক কবিরের নামে একটা কথা বলবে না। তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করব। হ্যালো হ্যালো, কে বলছেন? পরশুরাম। আমায় কেন ফোন করেছেন? আমায় কেন ফোন করেছেন বলুন? আমরা একটা এনজিওতে রেড করেছিলাম, সেখানে কিছু কাগজপত্র পাওয়া গেছে। সেই কাগজপত্রে অনারারি মেম্বার হিসেবে কর্ণ চ্যাটার্জির নাম ছিল, আর আপনার নামটাও ছিল। কি বলছেন? কি বলছেন? কি আপনি কি বলছেন? আপনি চলে আসবেন, আপনার সঙ্গে ডিপার্টমেন্টে বসে কিছু কথা বলবো। শুনুন, আমি আপনাকে বলছি, শুনুন, ভালো করে শুনুন। আমি এইসব ঝামেলায় জড়াতে চাই না। আমার বাড়িতে বড় একটা ঘটনা ঘটে গেছে, আপনি সবটাই জানেন। আমার জামাই জেলে চলে গেছে, আমার মেয়ের ডিভোর্স। আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আমার কোনো আগ্রহ নেই। চলে আসবেন যখন আপনাকে সময় দেওয়া হবে। আপনার সাথে কথা বলতে চাই, মানে কথা বলতে। হ্যালো হ্যালো, স্যার আপনি সবাইকে জেরা করতে রাখছো, শুধু একজন বাদ কেন? মানে আই ওয়ান্ট টুটিনি গাঙ্গুলি হিয়ার। ওর কাছ থেকে অনেক ইনফরমেশন পাওয়া যায়। যে দুটো মেয়ের গুলি লেগেছিল, যাদেরকে শুট করে দেওয়া হয়েছিল, টুটিনি গাঙ্গুলি জলে ঝাঁপিয়ে পড়েছিল, বেঁচে গিয়েছিল, হাতে আসেনি আমাদের। আর বাকি যে 7 থেকে 10 জন ছিল, তারা ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্রান্তে, বর্ডারে। অ্যান্ড পরশুরাম, I don't want any extremist activities over here. আর পরশুরাম, ইটস এ মিশন। জিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি যখন এখানে ইন্টারোগেশনের জন্য আসছে, টুটিনি গাঙ্গুলিকেও এখানে আসতে হবে, জেরা করতে হবে। তোমায় তো কনফিডেন্সিয়াল ফাইলটা আমি দিয়েছি। স্যার, লাট্টু, পিকো, কি হয়েছে মাম্মি? শোনো, চুপচাপ মন দিয়ে তোমরা পড়াশোনা করবে, হ্যাঁ? কোনো ফাঁকিবাজি নয়। আমি একটু সামনে থেকে আসছি। কোথায় যাচ্ছ মাম্মি? কাজে যাচ্ছি, সবকিছু তোমাদের বলতে হবে নাকি? হ্যাঁ, আমি
আমরাও তো বেরোনোর সময় তোমাকে বলেই বেরোই মাম্মি। ও মায়ের সাথে তুলনা হচ্ছে এখন, হ্যাঁ? কান মুলে দেবো বলে রাখলাম। আসছি আমি, পড়াশোনা করো। দেখি এত রাতে কোথায় যাচ্ছ তুমি? রাত কত, সবে তো 7টা বাজে। আচ্ছা এটা ধরো। ও দাও। আরে যাচ্ছটা কোথায় তো বলো। আরে ওই দুটো শাড়ি ফল পিকো করতে দিয়েছিলাম, ওগুলো আনতে যাচ্ছি। আর তারপর ফেরার সময় ওই রাখি বৌদির কাছেও যেতে হবে, জানো? রাখি বৌদিকে? আরে যে ব্লাউজ বানায়, আরে কবে থেকে তাগাদা দিয়েই যাচ্ছি। সে ব্লাউজ ডেলিভারি কোনো দিন টাইম মতো করে না। মানে দেখবে অষ্টমীর ব্লাউজ অষ্টমীর দিনেই দিচ্ছে। ও তো ভেবেছিলাম এই সপ্তমীতে একটা পরবো, অষ্টমীতে একটা পরবো, কিন্তু এই ডেলিভারি কোনোদিন টাইমে দেয় না। এই জানো এবার কি ডিজাইনের ব্লাউজ বানাতে দিয়েছি, দেখবে? জানি তো কি ডিজাইন। কি? ওই তো সরু দুটো সুতো আর অনাবৃত পিঠ, বাকিটা বসাক। চুপ। বাচ্চারা আজ কি সব বলছো, হ্যাঁ? অনাবৃত পা, হোয়াট ইজ অনাবৃত? বা কিছু না, আবৃতর বিপরীত শব্দ হচ্ছে অনাবৃত। পা, হোয়াট ইজ বিপরীত? আমি জানি, বিপরীত মানে অপোজিট। চুপ, একদম চুপ, মন দিয়ে পড়াশোনা করো। শিপাকা, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই, হ্যাঁ? বাচ্চাদের সামনে অনাবৃত বলছো। অনাবৃত পিঠেই তো কোনো সুতো টুটো থাকে না, শুধু দুটো দড়ি, জাস্ট ফিনফিনে দড়ি। তোমাকে যা লাগে না, মানে এত অ্যাট্রাক্টিভ লাগে, কি বলবো। সত্যি বলছো? সত্যি, 100% সত্যি। এরকম একটা বউ পেয়েছি বলেই তো এতটা প্রফুল্লতা গো। কি করছো? বাচ্চারা আছে, কোনো কাণ্ডজ্ঞান নেই, মানে এই বয়সে প্রেম জেগেছে না বেশি? অফকোর্স জেগেছে। নিজের বউয়ের সাথে প্রেম করা ভালো। ঠিক আছে, পাশের বাড়ির সঙ্গে মানে পাশের বাড়ির বউয়ের সাথে প্রেম করবো নাকি? এই অন্য কাউকে দেখলে না চোখ গেলে দেবো, হ্যাঁ? এমনিতেই আমি জানি মিতা বৌদি তোমার দিকে নজর আছে, মানে তোমার স্বাস্থ্য ভালো তো। আর মিতা বৌদি তো আবার একটু মাচো ম্যান পছন্দ, আর আমার বরটা তো পুরো মাচো। মাত্র যাই হোক, বলছি চা বসাও, আমি গিয়ে শাড়ি দুটো নিয়ে আসি, ব্লাউজটারও তাগাদা করে আসি। শুধু একটা সমস্যা আছে। কি? মানে ওখানে প্রচুর মহিলা যায় তো, তাই সেটা তো অবভিয়াস না, কারণ পুরুষরা তো আর ব্লাউজ পরে না, তাই না? ঠিক যাচ্ছি তাহলে। এই শোনো, বলছি আসার সময় তুমি এক প্যাকেট বিস্কিট নিয়ে আসবে আর একটু মুড়ি নিয়ে আসবে, ওকে? জো আজ্ঞা গৃহিণী। কি তুমি ছাতা নিচ্ছ কেন এখন? শরৎকাল বলে ভেবো না যে ছাতার প্রয়োজন ফুরিয়েছে, কাল হতে পারে শরৎ, কিন্তু ক্যারেক্টার বর্ষার মতন, বুঝতে পেরেছো? আর আমি কি বলি, ছাতা, কাঁথা আর ছায়া, তাই না পা? ইয়েস। এই চুপ, একদম চুপ। যে করো না তুমি, বাচ্চাদেরকে কি সব শেখাচ্ছ বলো তো? অনাবৃত, জায়া, মানে এসব কি হচ্ছে? এই তুমি যাও এখান থেকে, যাও তুমি যাও। এই শোনো, বলছিলাম যে কালকে দুপুরবেলা না আমি একটু বেরোবো। কোথায় যাবে? ওই কেনাকাটা করতে যাবো। যাও তুমি কি নিয়ে এসো, হ্যাঁ, তাড়াতাড়ি।